দেশের রাজনৈতিক সংস্কার, বিচার বিভাগের স্বচ্ছতা ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে মোট ১৬ দফা দাবি তুলে ধরেন নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। হাসান আল মামুনের রিপোর্ট। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ দফা দাবিতে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সরকারের উচিত গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেওয়া। আমাদের জাতীয় ঐক্যের একটাই চিহ্ন, একটাই নাম, সেটা বাংলাদেশ। ধর্ম, মত, চিহ্ন, মতবাদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশী। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে। বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আগামী ৮-১০ মাস পরে যদি নির্বাচন হয়, আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই ৮ মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার অবিলম্বে করতে হবে। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয় নাই। সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে অবিচল থাকার আহ্বান জানান দলের আমির মুফতি রেজাউল করিম। আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবন মান উন্নত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা, মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের এটি সবথেকে বড় সমাবেশ। বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, এই ৩ দাবিতে আজকের এই সমাবেশে সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে বলে আহ্বান জানিয়েছেন সমাবেশ থেকে। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।